হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার বিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে পরে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিক মেশনারি যে ফ্লেমিশ বন্ড হয়, ফ্লেমিশ বন্ড কীভাবে কনস্ট্রাকশন হয়, তার কীভাবে ড্রয়িং হয়, সেটা আজকে তোমাদেরকে আমি ড্রয়িং করে এঁকে দেখাবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। ব্রিক মেশনারি ফ্লেমিশ বন্ড, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, ফ্লেমিশ বন্ড দুরকম টাইপের হয়, একটা হচ্ছে ডাবল ফ্লেমিশ বন্ড, একটা সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার ডাবল ফ্লেমিশ বন্ড। তো ডাবল ফ্লেমিশ বন্ডের কোনো পিকচার, কোনো ড্রয়িং কিছু করবার আগে এটা সম্বন্ধে একটু তথ্য দিয়ে দিই। এই বন্ডে কী হয়, প্রতিটা যে কোর্স থাকে সেই কোর্সটার যে রিপ্রেজেন্টেশন কিংবা যে প্রেজেন্স করে, যে তার অ্যাপিয়ারেন্সটা দুদিকে সেম থাকে, তার ফেসে যেরকম থাকবে তার ব্যাক সাইডে আমার সেরকম থাকবে। অল্টারনেট হেডার এবং স্ট্রেচার তোমার লে করা হয়, মানে এটাকে বসানো হচ্ছে তোমার কথায় ইচ কোর্সে, প্রতিটা কোর্সে স্টার্টিংয়ে একটা তোমার যদি আমি স্ট্রেচার দিই তারপর একটা হেডার থাকছে, কিংবা যদি একটা হেডার দিই তো তারপরে আমার একটা স্ট্রেচার, কিন্তু যদি আমার কোনার হেডার থাকে তাহলে একটা কুইন ক্লোজার ফার্স্টে বসবে। ইংলিশ বন্ডের থেকে এর অ্যাপিয়ারেন্সটা আমার খুবই ভালো, কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে 1.5 ব্রিক থিকনেসের থেকে বেশি যদি আমার ইংলিশ বন্ড আর ফ্লেমিশ বন্ডে যদি ওয়াল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার ইংলিশ বন্ডের স্ট্রেংথটা বেশি হয় ফ্লেমিশ বন্ডের ক্ষেত্রে। কারণটা কি, ফ্লেমিশ বন্ডে আমার জয়েন্ট বেশি হয়, ইংলিশ বন্ডে আমার জয়েন্ট কম থাকে। আর জয়েন্ট বেশি থাকার কারণে কি, আমার ফ্লেমিশ বন্ডে আমার মর্টারটা বেশি ইউজ হয়। আর ব্রিক ব্যাট যেগুলো মনে করো, ব্রিক যেগুলো আমরা ফেলে দিচ্ছি সেগুলো আমরা ফ্লেমিশ বন্ডে আমরা কাজে লাগাতে পারি, ব্রিক ব্যাটগুলো যেগুলো আমার ইংলিশ বন্ডে অতটা লাগে না। পয়েন্ট হেডার, মানে প্রথমে স্টার্টিংয়ে কোনার দিকে যে আমি যখন শুরু করছি ওয়াল কনস্ট্রাকশন, তো আমার হেডার যেটা বসে যেটা পয়েন্ট হেডারের পাশে আমি কী করবো, প্রতিটা কোর্সে আমি কুইন ক্লোজার বসাবো। কোথায়, যেসব অল্টারনেট কোর্সে আমি হেডার দিয়ে শুরু করছি পয়েন্ট হেডার, তার পাশে আমার কুইন ক্লোজারটা বসবে। odd multiple of half bricks, বলছি in walls having thickness equal to odd multiple of half bricks, half bats and 3/4 bats are used. odd multiple of half bricks এর ক্ষেত্রে কি, আমার যদি থিকনেস যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে ব্রিকের হাফ ব্যাট আর 3/4 ব্যাট আমরা ইউজ করতে পারি। কোনো কোনো বই দেখবে যেখানে দেখো লেখা আছে অ্যান্ড অলসো ইভেন মাল্টিপলের ক্ষেত্রেও এটা ইউজ হয়। আবার কোনো কোনো কী থাকে যে আমার ইভেন মাল্টিপলের ক্ষেত্রে আমার হাফ ব্যাট আর 3/4 ব্যাট আমার ইউজ হয় না। তবে একটা কথা বলে রাখি, এই যে অড মাল্টিপল যে কথাটা আছে, জিনিসটা কি, একটা হচ্ছে অড মাল্টিপল, একটা ইভেন মাল্টিপল। তো অড নাম্বার বলতে আমরা কী জানি, 1, 3, 5 এগুলো এক্সেট্রা। ইভেন বলতে কি 2, 4, 6। তার সঙ্গে কী থাকে যে অড মাল্টিপল অফ হাফ কিংবা ইভেন মাল্টিপল অফ হাফ। তো সিম্পলি দেখো, হাফ ইন্টু কী করছি আমি, অড নিচ্ছি, ইন্টু মনে করো 1 করলাম, তাহলে হাফ ইন্টু 1 কত হচ্ছে আমার হাফ। আর সেক্ষেত্রে হাফ ইন্টু 2 কত হচ্ছে আমার তোমার 1। তো এইখানে দেখো এই যে 1 ব্রিক, এটা আমার থিকনেস একটা আসছে, এটা হচ্ছে আমার হাফ ব্রিক থিকনেস আমার একটা আসছে। তো এবারে দেখো, ধরে নাও 1 নিলাম, এবার মনে করো আমার যদি 3 আসে, ধরে নাও হাফ ইন্টু মনে করো আমি 3 নিলাম, এটা তো আমার অড, তাহলে কত হচ্ছে আমার 3/2, তার মানে কত হচ্ছে আমার 1 ইন্টু আমার 1/2, এটা আমার থিকনেস হলো। এবার ধরুন আমি 2 এর জায়গায় মনে করো 4 নিই, ধরুন হাফ ইন্টু যদি 4 করলাম, এটা আমার ইভেন মাল্টিপল, এটা হাফ ব্রিক, ইভেন মাল্টিপল অফ হাফ ব্রিক, তাহলে কত হচ্ছে আমার 2, তাহলে এটা কত হলো, তাহলে 2 ব্রিক থিকনেস ওয়াল এলো। তো এইভাবে আমার এটা বলা হয়ে থাকে। এখানে দেখো একটা ছবি রয়েছে, যেটা হচ্ছে কি ডাবল ফ্লেমিশ বন্ডের একটা জেনারেল ডাবল ফ্লেমিশ বন্ডের একটা এলিভেশনের পিকচার দেওয়া রয়েছে। তো তার আগে একটা কথা বলে দিচ্ছি যে প্রতিটা হেডার, এভরি হেডার ইজ সেন্ট্রালি সাপোর্টেড ওভার দ্য স্ট্রেচার বিলো ইট। লক্ষ্য করে দেখো, 6টা কোর্স করা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6। তো দেখো 1 এর সঙ্গে 3, 3 এর সঙ্গে 5, এই 3টে হচ্ছে সেম, আর 2 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 6, এই 3টে হচ্ছে সেম। এখানে তলের যে বেডটা শুরু করছে কী দিয়ে, প্রথমে স্ট্রেচার। তো যেটা বলেছিলাম দেখো, একটা স্ট্রেচার, তারপর একটা হেডার, তারপর একটা স্ট্রেচার, তারপর একটা হেডার, স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার, এরকম করতে করতে গেছে। এটা ব্রেক দেখানো আছে, মানে এইদিকে আরও ওয়ালটা আছে। যেখানে আমি হেডার দিয়ে শুরু করছি, তো এটা কী বলবো আমি, কয়েন হেডার। তো তারপরে দেখো একটা কিউসি মানে কি, একটা দেখো কুইন ক্লোজার আমার এখানে বসানো আছে। তো তারপরে কী আছে, স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার, আমার এইভাবে গেছে। তো এটা হচ্ছে আমার ডবল ফ্লেমিশ বন্ডের, এটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স, এটা এইভাবে করা হয়। এইবারে যেটা দেখাবো তোমাদের, যেটা বলবো সেটা হচ্ছে ওয়াল থিকনেস কীভাবে আমরা নিয়ে আসি, ডবল ফ্লেমিশ বন্ড কী করে আমরা ড্রয়িং করা হয়। এখানে দেখো দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে, প্ল্যান ফর 1 ব্রিক থিক ওয়াল ডবল ফ্লেমিশ বন্ড। ডবল ফ্লেমিশ বন্ডের প্ল্যানটা এখানে ড্রয়িং করা আছে, যেটা 1 ব্রিক থিকনেস আমার, মানে এখান থেকে এতটা, সেটা হচ্ছে থিকনেসটা আমার কত, 1 ব্রিক থিকনেস। এরকম এখান থেকে এইটার থিকনেসটা কত আমার, সেটা হচ্ছে আমার 1 ব্রিকের থিকনেস আমার রয়েছে।
এটাও যেরকম আছে সেটাও আমার ঠিক সেমই আছে, এটা যা আছে এটাও আমার সেম। তো এখানে দেখো দুটো ড্রয়িং করা আছে, একটা হচ্ছে 135 কোর্স, একটা হচ্ছে 246 আমার কোর্স। এই কোর্সের স্টার্টিংটা কী আছে, প্রথমে আছে স্ট্রেচার। তো একটা ওয়াল এইদিকে যাবে, একটা ওয়াল আমার এইদিকে যাবে। তো আমি মনে করি যদি এদিকের ওয়ালটা নিচ্ছি তাহলে আমাকে এদিকে 1 থিংসগুলো এদিকেও করতে হবে। তো প্রথমে আমি বসেছি কি স্ট্রেচার। স্ট্রেচারের পরে কী আছে আমার, এখান থেকে এতটা আমার স্ট্রেচার হলো, তাহলে এটা হচ্ছে আমার 200 উইথ মোটর, আমি ট্রেডিশনাল বিকেই বলছি। আর এটা হচ্ছে কত আমার 100 উইথ মোটর। তারপরে এটা কত, এটাও আমার 100 একটা হেডার। তারপরে এটা কত, এটাও আমার 200। কিন্তু লক্ষ্য করে দেখো এটাও আমার 100, এটাও 200, এটাও 100, তারপরে আমার আরও কিন্তু আছে। কিন্তু লক্ষ্য করে দেখো যে এইখানে আমি যখন 100টাকে যখন আমি মানে এইদিকে যখন আমি 100 হেডের মুখ করে বসালাম, তখন এই দিকটা তো স্ট্রেচার, এটা তো আমার 200 দেখাচ্ছে, এটা তো আমার 200, তাহলে এই 200টা মানে কি, তাহলে তো এটা তো আমার একটা ফুল লেন্থ ব্রিক ওয়াল। তাহলে এদিকটা আমি একটা লেন্থের ব্রিক ওয়াল পেয়ে গেলাম। আবার যখন এখানে আমি স্ট্রেচার যখন বসালাম, তো একটা স্ট্রেচার বসালাম মানে কি, তাহলে তো আমার একটা ইটকে বসানো, তখন কি এই দিকটা আমার 100, তাহলে আমার এখন আরও হাফ বসাতে বাকি আছে। ওই জন্য আমার এখানে পাশাপাশি আমার দুখানা স্ট্রেচার আমি এখানে বসালাম। তাহলে সেক্ষেত্রে কী হলো, এই যে হেডারের যে টোটাল লেন্থ, সেই লেন্থ আমার দুটো স্ট্রেচার দিয়ে আমি এটাকে মেকআপ করতে পারলাম উইথ মোটর। তাহলে এইভাবে আমার এইদিকের ওয়ালটা কিন্তু আমার কমপ্লিট হলো। কিন্তু এবার এদিকের ওয়ালটা করতে বাকি আছে আমার। তো সেই ক্ষেত্রে কী আছে, আমি যখন এই সাইডে যখন স্ট্রেচারটা বসিয়েছি, তখন এইদিকে তো অটোমেটিক্যালি আমার হেডার চলে এসছে। তখন তো এই সাইডটা আমার অটোমেটিক্যালি আমি হেডার, যখন যদি আমি এদিক থেকে দেখি তাহলে এটা হেডার। তাহলে কী বলেছিলাম, হেডারের পরে কী দেবো, সরাসরি আমি স্ট্রেচার দেবো না, হেডারের পরে আমাকে দিতে হবে কি একটা কুইন ক্লোজার। কারণ সেক্ষেত্রে কি, কারণ 135-এর ওপরে যখন 246-কে যখন আমি বসাবো, তখন সেক্ষেত্রে যে জয়েন্টটা থাকবে সেই জয়েন্টটাকে, ভার্টিক্যাল জয়েন্টটাকে আমাকে ওভারল্যাপ করাতে হবে, এটাকে সরাতে হবে। তাহলে আমার ওয়ালের স্ট্রেংথটা বাড়বে, তাহলে কিন্তু আমার স্ট্রেংথটা বাড়বে না। কারণ ফ্লিমিস বন্ডে এমনিতেই আমার অ্যাপিয়ারেন্সটা ভালো, কিন্তু স্ট্রেংথে বাড়াতে হবে, তো আমাকে ওভারল্যাপ করাতেই হবে। সেই জন্য একটা কুইন ক্লোজার দিলাম। তো কুইন ক্লোজারটা কী হয়, এটা তো আমার তোমার এই যে টোটাল যে লেন্থ, সেই লেন্থটা আমার সমান থাকে, কিন্তু আমার থিকনেসটা হাফ হয়ে যায়। তাহলে এটা যদি 100 হয়, তাহলে এটা কত আমার 50, এখান থেকে এইটুকুটা ট্রেডিশনাল ব্রিকে। তারপরে কী করেছি, এবং কিন্তু এদিকে লেনটা তো আমার 200 সেমই আছে উইথ মোটর। তো তাহলে এদিকে চড়াটা আমি কত পাচ্ছি, এটা তো আমার 1 ব্রিক থিকনেস আমি পেয়ে গেলাম। তারপরে কী করেছি, স্ট্রেচার বসেছি। তাহলে স্ট্রেচারটা যখন আমি এইভাবে যখন আমি বসালাম, মানে কি এটা যদি ফেস হয়, তাহলে ফেসের সঙ্গে আমার এই অ্যাঙ্গেলটা করতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দিক যদি ফেসিং হচ্ছে আমার, তো এই দিকটা তো আমি 200 পেলাম, কিন্তু আমার এদিকেটা কত, এটা তো 100, কিন্তু আমাকে তো পৌঁছাতে হবে কততে, আমাকে তো পৌঁছাতে হবে টোটাল ফুল লেন্থ। সেই জন্য আমি দুখানা স্ট্রেচার আমি এখানে পাশাপাশি দিলাম। তাহলে কি এদিকেও থিকনেস আমার 1 ব্রিক হলো, এদিকে আমার থিকনেসটা কত হলো, 1 ব্রিক হলো। তারপরে আমি দুটো স্ট্রেচার, তারপরে একটা হেডার মেকআপ করলো, তারপরে আবার দুটো স্ট্রেচার, তারপর আবার একটা হেডার, তারপর আবার দুটো স্ট্রেচার, হেডার, এরকম করতে করতে যাবে। তো এই যে এটা হচ্ছে আমার 135 কোর্সের জন্য। এটাকে আরও ভালো করে বুঝতে গেলে সেটার জন্য তোমাদের একটা আমি কী বানিয়েছি, এটা হচ্ছে প্ল্যান, এর একটা এলিভেশন আছে। দেখো অনলি সিঙ্গেল কোর্সের একটা এলিভেশন। দেখো এদিকটা যদি আমার ফেসিং হয়, এদিকটা যদি আমার ফেসিং হচ্ছে, তাহলে ধরো না এদিকটা আমার ব্যাকিং, তাহলে এদিকটা আমার ফেসিং, ঠিক আছে। ধরো না তাহলে এখানে কী হচ্ছে, স্ট্রেচারটা আমি এখানে বসালাম, তাহলে কি এর সঙ্গে প্যারালাল করা অটোমেটিক্যালি হচ্ছে। কিন্তু এইদিকে যে স্ট্রেচারটা বসেছি, যেটা এইভাবে বসেছি, সেটা কি এই সাইডটা কী হচ্ছে, ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এই ছবিটাকে যেটা করলাম সেটার সঙ্গে দেখো এটা মিল আছে। একটা প্রথমে স্ট্রেচার আমি এখানে দিলাম, স্ট্রেচারের পাশে কী করলাম, আমি একটা হেডার দিলাম। কিন্তু হেডারটা যেহেতু আমার এখানে এই লাইনটা তো ফুল, তাহলে এই লাইনটাকে আমাকে যদি কভার করতে হয়, তাহলে কী করতে হবে, এর পাশে তো আমি স্ট্রেচার একটা দেবোই, কিন্তু তখন একটা দিলে হবে না, তখন প্যারালালি আমাকে এটার সঙ্গে আমাকে আরেকটা বসাতে হবে। তাহলে কী হবে, তাহলে এই হেডারের যে ফুল লেন্থ, তাহলে এটার সঙ্গে পুরোটা আমার দুটো, এটা 100, এটা 100, তাহলে এটা টোটাল 200, তাহলে এটা আমার ম্যাচ হলো। তাহলে এটা আমার 1 ব্রিক থিকনেস এলো। তারপর আমার আবার একটা এখানে আমার হেডার দিলাম, তারপর আবার আমার এই তো স্ট্রেচার আমার গেল, আবার হেডার স্ট্রেচার, এরকম করে আমার এই সাইডটা হলো। এবার এই দিকেরটা দেখো, এখানে কী ছিল, প্রথমে কুইন ক্লোজার, তারপরে স্ট্রেচার দুটো বসেছে এইভাবে 90 ডিগ্রি করে ফেসিংয়ের সঙ্গে, তারপর আবার একটা হেডার, স্ট্রেচার, হেডার, এরকম করে গেছে। তো দেখো এখানেও সেম জিনিস ঠিক করা আছে, ওই এলিভেশনে 135-এর আমার একটা কোর্সের করা আছে। এটা হচ্ছে কি আমার কুইন ক্লোজার। তারপরে কি আছে, এটা হচ্ছে স্ট্রেচার, কিন্তু স্ট্রেচার এটাও স্ট্রেচার, তাহলে একটা দিলে কী হবে, কারণ এর লেন্থটা কত, এটা তো ফুল লেন্থ 200 উইথ মোটর, কিন্তু আমার এখান থেকে এইটুকুটা কত, এইটা কত, এটা আমার 100 হাফ। তাহলে এখানে দুটো ম্যাচ করাতে হবে, দুটো আমাকে বসাতে হবে, তবে আমি ফুল লেন্থে কভার করতে পারবো। তাহলে দুটো স্ট্রেচার আমার এইখানে বসলো, তাহলে আমার এই দিকেরটা হলো। তারপর আবার একটা হেডার যাচ্ছে, তারপর আবার দুটো স্ট্রেচার যাচ্ছে, আবার হেডার, আবার স্ট্রেচার, তাহলে এইভাবে আমার এইটা হলো। তাহলে এটা কোন কোর্সটা হলো, এটা হচ্ছে 135 কোর্সের আমার এটা এলিভেশনটা হলো। তাহলে একটা কোর্সের হলো। এবারে দেখো 246, আগে বলেছিলাম কি যে ফ্লেমিশ বন্ডে কী হয়, একটা স্ট্রেচার একটা হেডার এইভাবে আমার বসতে থাকে।
তো সেক্ষেত্রে প্রতিটা কোর্সে আমার কি অল্টারনেটিভলি হেডার আর স্ট্রেচার আমার থাকছে। আর হেডারের সঙ্গে কী থাকে আমার একটা প্রথমেই কুইন ক্লোজার। এবার 246-এ দেখো এই যে ছবিটা রয়েছে, ছবিটাকে আমাকে ঘুরিয়ে পুরো গো করতে হবে, কারণ এটাকে আমার সেভাবে আমাকে বসাতে হবে। তো আগে আমার এই দিকে ফেসের সঙ্গে 90 ডিগ্রি করে আমার এই দিকে আমি কুইন ক্লোজার দিয়েছিলাম। এবার ফেসের সঙ্গে প্যারালাল করে আমি এই দিকে বসালাম হেডার একটা প্রথমে, তারপরে দিলাম কুইন ক্লোজার। তাহলে অটোমেটিক্যালি এই জিনিসটা আমার 90 ডিগ্রি করে আমার এইদিকে চলে যাবে। তো প্রথমে কী দিলাম, এটা হচ্ছে হেডার, তারপরে কী দিলাম, একটা হচ্ছে কুইন ক্লোজার, তারপরে দিলাম কি, এটা দিলাম হচ্ছে কি আমি স্ট্রেচার দিলাম। তারপরে এটা হচ্ছে কি আমার, তোমাদের হয়তো দেখে পরে মনে হবে যে এই স্ট্রেচারটা হয়তো লম্বা কিংবা এই স্ট্রেচারটা লম্বা, তাহলে এটা তো ছোটো কেন, তাহলে বলে রাখি এটা হচ্ছে মানে ফ্রি হ্যান্ড, এটা রাফ ড্রয়িং, এটাতে কোনো স্কেল কিছু ইউজ করা নেই। কিন্তু নর্মালি যখন ব্রিক ড্রয়িং করা হয় তখন 1:10 যদি 10-এ ড্রয়িং করা হয় এই স্কেলে, তাহলে খুব ফিগার খুব দেখতে ভালো হয়। তাছাড়া 1:20-তেও করা যেতে পারে যদি আমার কোনো স্পেস যদি আমার কম থাকে, এর থেকে কম আর না করাটাই বেটার। তো এখানে স্ট্রেচার, এবার এই লেন্থটা যেটা ফুল আছে এটা তো 200 ফুল লেন্থ উইথ মোটর আছে আমার ট্রেডিশনাল ব্রিকে, তাহলে এটাকে কভার করতে কী করতে হবে, একটা স্ট্রেচার দিলাম, তারপর আমাকে আরেকটা বসাতে হবে যেরকম আমি এইদিকে করেছিলাম, তারপর আবার একটা হেডার, তারপর আবার দুটো আমার স্ট্রেচার, তারপর আবার একটা হেডার, তারপর দুটো স্ট্রেচার, এইভাবে আমার ওয়ালটা হবে। তাহলে এই দিকের ওয়ালটা পেলাম, এই ওয়ালটা টোটালটা আমার থিকনেস কত, এটা টোটালটা আমার 1 ব্রিক থিকনেস। তাহলে এবার এদিকেও তো আমাকে তাহলে এবার 1 ব্রিক থিকনেস আমাকে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে কি, এবারে দেখো জিনিস লক্ষ্য করে এইখান থেকে দেখো এটা ওভারল্যাপ করে গেছে, ঠিক সেরকম এইটা এখান থেকে ওভারল্যাপটা করেছে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে দেখো এই যে টোটাল যে স্ট্রেচারটা দিচ্ছি এর টোটাল লেন্থ আমার কত, এটা তো আমার 200 উইথ মোটর কিন্তু এখান থেকে এটা কত, এটা হচ্ছে আমার 100 আর এরও হাফ হচ্ছে এটা কত, তাহলে এটা হচ্ছে কত আমার 50 তাহলে 50 আমার এখানে এক্সট্রা এটা থেকে যাচ্ছে। তো এই যে স্ট্রেচার দিলাম, স্ট্রেচারের পরে এবারে আমি হেডার মানে এই যে আমি এটা আমি হেডার দিলাম, মানে এদিকটা হেডার যদি আমি এদিক থেকে দেখি, তারপর আমার কী করতে হবে, এটা আমাকে দিতে হবে স্ট্রেচার দুটো মেকআপ করার জন্য, তারপর আবার একটা হেডার, তারপর আবার আমার স্ট্রেচার দুটো, তারপর আবার হেডার, এইভাবে আমার ওয়ার্ল্ড চলে যাবে। তো এটা হচ্ছে 246 কোর্সের জন্য এটা প্ল্যানটা। এই 246 কোর্সে তোমার ডবল ফ্লেমিস বন্ডের 1 ব্রিক থিকনেসে দেখো এখানে একটা এলিভেশন করা আছে, জিনিসটাকে আরও ক্লিয়ারলি এটাকে বোঝার জন্য। দেখো 246 কোর্সেরই আমার এটা করা আছে। প্রথমে কি এদিক থেকে যদি দেখছি আমি, তাহলে এটা হেডার। তো হেডার আমি যখন এদিক থেকে দেখবো, তো কেউ যদি এদিক থেকে দেখে তাহলে কিন্তু প্রথমে সে এখানে স্ট্রেচারটা পেয়ে যাবে। তাহলে এইদিকে সে যদি স্ট্রেচার পায় তখন সে ভাববে যে তাহলে আমাকে তো এইদিকে হেডার বসাতে হবে, সে মনে করে এদিকে হেডার বসে যাবে। এবার এদিকে যে হেডার বসাচ্ছে তখন সে কী করবে, ওপরের যে জয়েন্টটা থাকবে, এই যে জয়েন্টটা, এটার সঙ্গে এর জয়েন্টটা যাতে এর সঙ্গে আমাকে ওভারল্যাপ করাতে হবে। তাহলে ওভারল্যাপ করার জন্য কী করতে হবে, আমাকে দিতে হচ্ছে একটা কুইন ক্লোজার। এখানে একটা জিনিস দেখো, এখান থেকে আমার এই লেন্থটা কত, যেটা 135, এটা তো আমার 200। এবারে দেখো এখান থেকে আমার এইটা কত, এটা হচ্ছে আমার 100। তাহলে 100 মানে কি, ধরে নাও আমার এখান থেকে আমার এতটা এলো, এই হাফটা আমার এলো, তাহলে আমার আরও একটু 100 বড় রয়েছে। এবার এইখানে আমি যদি কুইন ক্লোজার না দিয়ে যদি মনে করো একটা আমি এবারে দিয়ে দিই হেডার দিয়ে দিই, তাহলে তো আমার এই যে জয়েন্টের সঙ্গে তো আমার সেম হয়ে যাবে। সেই এই জয়েন্টের সঙ্গে যাতে সেম না হয় সেই জন্য এটাকে ওভারল্যাপ করে কী করলাম, আমি দিলাম একটা কুইন ক্লোজার, কারণ এটার লেন্থ কত আমার, এটা চড়া কত 50 কুইন ক্লোজারটা। তাহলে এখান থেকে এটা কত, এটা 100 + 50 মানে এইটুকু, ধরো না এতটা। এরপরে যখন আমি এবারে এই স্ট্রেচার হেডার, এদিকে স্ট্রেচার হেডার স্ট্রেচার যখন বসাতে যাবো, তখন আমার অটোমেটিক্যালি কি এখান থেকে এতটা তো আমার 150 ছিল, তারপরে 200 হলে আমার এতটা আসবে, তারপরে এতটা যাবে, এইভাবে আমার করতে যাবে। তো তখন সেক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা বলছি। এরপরে যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন আমরা এলিভেশনটা দেবো, তখন যখন দেখবো তখন আমরা ঠিক এলিভেশনটা আমরা এরকম পাবো যে প্রতিটা স্ট্রেচারের ঠিক মাঝখানে আমার একটা করে আমার হেডার বসছে, আর কয়েন হেডারের পাশে কুইন ক্লোজার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, সেটা হচ্ছে আমরা এলিভেশনে পাবো। এই যে জিনিসটা আজকে বোঝালাম এটা হচ্ছে এলিভেশন ফর 1 ব্রিক থিক ওয়াল ডবল ফ্লেমিস বন্ড, যেটা শুধু দুটো কোর্সের আমার এলিভেশন দেওয়া রয়েছে। তার সাথে আরেকটা কী আছে, প্ল্যান ফর 1 ব্রিক থিক ওয়াল ডবল ফ্লেমিস বন্ড, যেটা হচ্ছে 135 কোর্স আর 246 কোর্সের। তাহলে এই যে 1 2 3 4 একটা দুটো এদিকে দুটো প্ল্যানের ছবি আর নিচে দুটো এলিভেশনের ছবি, এটা টোটালটা আমার কিসের হচ্ছে, ডবল ফ্লেমিস বন্ডের আমার 1 ব্রিক থিকনেস ওয়ালার, এটা আমার কমপ্লিট হলো। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ঠিক সেম জিনিস, একটা 135 কোর্সের ড্রয়িং করা আছে, একটা 246 কোর্সের ড্রয়িং করা আছে, এখানে দুটো প্ল্যান করা আছে। প্ল্যান ফর এটা কত, এটা হচ্ছে 1.5 ব্রিক থিক ওয়াল ডাবল ফ্লেমিস বন্ড। তো এখানে যেরকম দুটো প্ল্যান আছে ঠিক সেরকম এখানে আমার দুটো এলিভেশনও করা আছে। 135 কোর্স এর এলিভেশন একটা, না 246 কোর্সের একটা, সেটা হচ্ছে কিসে 1.5 ব্রিক থিক ওয়াল ডাবল ফ্লেমিস বন্ড। তো এইটাকে আমি বুঝিয়ে দিচ্ছি।
এখানে ছবিটা দেখো, আমাকে কত থিকনেস করতে হবে, 1.5 ব্রিক। তাহলে একটা ব্রিক আমার গোটা থাকবে, তারপরে আমার একটা ব্রিকের হাফ থাকবে, সেটা আমাকে ছবিতে দুদিকে নিয়ে আসতে হবে, এই সাইডেও নিয়ে আসতে হবে, আবার এই দিকেও নিয়ে আসতে হবে। তো আমাকে জিনিসটা ওটাই করতে হবে যে স্ট্রেচারের পরে আমার হেডার বসবে, কিন্তু এই ডাবল ফ্লেমিংস বন্ডে একটা, এখানে আমার যে জিনিসটা ইউজ হয়, এখানে দুটো জিনিস আমার এক্সট্রা ইউজ করতে হবে। একটা হচ্ছে আমার কি 3/4 ব্রিক ব্যাট, এই একটা জিনিসের ব্যবহার আছে। আর একটা জিনিসের আমার ব্যবহার আছে, যেটা হচ্ছে আমার হাফ ব্রিক ব্র্যাকেটের একটা ব্যবহার আছে আমার, সেটা আমি বলে দিচ্ছি। এদিকে লক্ষ্য করবে, প্রথমে আমি এদিকে একটা স্ট্রেচার দিলাম, তো আমি এটার সঙ্গে আমি এটাকে একসঙ্গে দেখাচ্ছি। তাহলে এইদিকে আমার স্ট্রেচারটা হয়ে গেল, দেখো এটার সঙ্গে এটা আমি দেখতে পাচ্ছি স্ট্রেচার। তারপরে দেখো এদিকে আমার একটা হেডার আছে, তো দেখো এদিকেও আমার একটা হেডার আছে, ঠিক আছে। তারপরে আমি এদিকে কি করলাম, আমি একটা এদিকে স্ট্রেচার দিলাম, তো দেখো আমার এদিকেও একটা কিন্তু আমার স্ট্রেচার দিয়েছি। তারপরে দেখো আমার এদিকেও একটা কিন্তু একটা আমার হেডার দেখতে পাবো, তাহলে আমি এদিকেও আমি একটা হেডার কী করছি, আমি হেডারটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু লক্ষ্য করবো একটা বিষয়, যেটা হচ্ছে এইবারে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার এলিভেশনটা, যেটা আমি আইসোমেট্রিক যে ভিউটা যেটা করেছি, যেটা এটা অ্যাকচুয়ালি এলিভেশন, কিন্তু এটা ভুল। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ, এটা আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ, যেটাতে আমার এলিভেশনটা আর প্ল্যানটা আমার দুটোই আমার দেখাচ্ছে। আগের যে ফিগারটা ছিল এটাও ছিল হচ্ছে, এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ, আর এই যে ফিগারটা ছিল এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ, যাতে তোমরা যাতে ক্লিয়ার করে বুঝতে পারো। এখানে আমার এলিভেশন প্ল্যান আমার দুটোই হয়, মানে এইভাবে যদি করা হয়। তো এইখানে দেখো এই যে ছবিটা, ধরে নাও স্ট্রেচারটা তো আমি এখানে দিলাম, তো সেই ক্ষেত্রে আমার তারপরে আমি একটা হেডার দিয়েছি। তো এই যে লেন্থটা, এটা যদি আমার 200 হয়, তাহলে এটা কত 100। তাহলে এইখান থেকে যদি মনে করো এটা যদি আমার 100 হয়ে থাকে এইটা, তাহলে আমাকে 1.5 ব্রিক থিকনেস, মানে কি এখান থেকে আমি হাফ ব্রিক থিকনেস পেলাম, আরও আমাকে একটা ফুল লেন্থ আমাকে ব্রিক থিকনেস আমাকে করতে হবে। তাহলে ফুল লেন্থ থিকনেস কত, মানে আমাকে আরও 200 আমাকে এদিকে আমাকে অ্যাড করতে হবে, তবে তো আমার এটা 1.5 ব্রিক থিকনেস আমার হবে। তো এখানে দেখো এর পাশে যে হেডারটা দিয়েছি, সেই হেডারটা তো আমার বসে গেছে, তাহলে কি এখান থেকে 100 কভার করলো প্লাস আরও 100 কভার করলো, তাহলে এই দিকটা হচ্ছে আমার কত 100, তাহলে এটা হলো কত আমার 200। তাহলে 200 অবধি আমি এটা পৌঁছালাম, কিন্তু এরপরে এদিকে আমি কী করতে হবে, আমাকে এই সাইডে তো আমাকে একটা মানে 100 কভার করতে হবে। তো এই সাইডে দেখো, এদিক থেকে আমাকে ব্যাক সাইড থেকে দেখো আমি একটা স্ট্রেচার আমি এদিকে বসিয়েছি। তো এই যে স্ট্রেচারটা আমি এদিকে বসিয়েছি, এখান থেকে এইটা আমার স্ট্রেচার একটা, কিন্তু এদিক থেকে একটা হেডার, ঠিক আছে, এটা হলো। এদিক থেকে আমার এইটা কি আছে, এইটা হচ্ছে একটা আমার স্ট্রেচার রয়েছে আমার। আর ঠিক এই সাইডটাতে এদিকে যদি স্ট্রেচার হয়, তাহলে স্টার্টিংয়ে কী করবো, স্টার্টিংয়ে আমি একটা হেডার দেবো, তাহলে এটা যদি আমার হেডার হয়ে থাকে, তাহলে এটা আমার স্ট্রেচার, তাহলে এদিকেও আমি এটা কী করেছি, একটা স্ট্রেচার আমি এখানে দিয়েছি। তাহলে মধ্যের যে জায়গাটা, এই মধ্যের জায়গাটা যে স্কোয়ারটা ফাঁকা চলে আসছে, এই স্কোয়ারটার যে ফাঁকা জায়গাটা, এখানে আমাকে একটা কী বসাতে হবে, দেখো হাফ বিগ ব্র্যাট। এখান থেকে এটা কত হচ্ছে আমার, এটা হচ্ছে 100, এটা 100, এটা 100, এটা 100, এটা 100। তার মানে কি এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার হাফ একটা ব্রিক ব্যাট আমার এখানে আমাকে প্লেস করতে হচ্ছে। এবার এই জায়গাটা লক্ষ্য করে দেখো, স্টার্টিংটা সেটা কী ছিল, এদিকে আমার যদি স্ট্রেচার দেখছি, তাহলে এইদিকে অটোমেটিক্যালি আমি হেডার দেখবো। তাহলে এইদিকে যখন আমি কোর্সটা করতে করতে যাবো, তখন এই সাইডে কী হবে, স্ট্রেচার হেডার এইভাবে করতে করতে যাবো। কিন্তু এইদিকে যখন আমার হেডার চলে আসছে, তখন হেডার স্ট্রেচার করতে করতে যাবো, কিন্তু তার আগে কী করতে হবে, আমাকে একটা এখানে কুইন ক্লোজার আমাকে বসাতে হচ্ছে। তারপরে আমি এখানে স্ট্রেচার দিই, তারপরে হেডার দিই, তারপরে স্ট্রেচার দেবো, তারপরে হেডার দেবো, সেটা তো আমার হতে হতে যাবে ঠিক কথা, সেই নিয়ে কোনো প্রবলেম কিছু নেই। এইবারে বিষয়টা এখানে একটা দাঁড়াচ্ছে যে এই যে লেন্থটা, এই লেন্থটা দেখো, এইটা আমার ফুল, কিন্তু আমার কিন্তু স্ট্রেচারটা আমার এদিকে নেই। এই জিনিসটাকে এই জন্যই করা হয়েছে, কারণ আমার এই কোর্সের সঙ্গে, মানে এই কোর্সের সঙ্গে ওপরে যখন আমি এইটাকে দেবো, কিংবা এইটার উপরে যখন আমি এইটাকে দেবো, তখন আমার যে ভার্টিক্যাল জয়েন্টটাকে আমাকে ওভারল্যাপ করাতে হবে, সেই ওভারল্যাপটা করবার জন্যেই কী করা হয়েছে, এখান থেকে এর যে লেন্থটা, এটা হচ্ছে আমার কত 3/4 ব্রিক ব্যাট আমার এখানে দেওয়া আছে। এটা 3/4 মানে 1/4 ফেলে দিয়েছি, 3/4 আমার এখানে আছে। তাহলে সেক্ষেত্রে কি আমার এইটাকে ম্যাচ করছে, এর যে আমার টোটাল এটা 100 আর এদিকে আমার 50, তো টোটাল লেন্থ কত থাকে আমার 200। তাহলে ওটাকে আমি যদি 3 ভাগ নিই, তাহলে কত হচ্ছে 50 মানে কত 150। তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে আমার কত 150, মানে কত, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 50 mm। তো সেটা আমি এখানে দিলাম।
নিয়ে তাহলে আমার এটার সঙ্গে এটা পুরোটা কি কভার করছে, কোন কোজারটা কভার করে নিচ্ছে, আর আমার এদিকে যে স্ট্রেচারটা সেটা আমার কভার করে নিচ্ছে। তারপরে আমি এবারে নর্মালি যেরকম বসানোর জায়গা, তো এইদিকে আমার যেরকম স্কোয়ার আমার যেরকম বেরোবে ঠিক সেরকম কিন্তু স্কোয়ার জায়গায় কিন্তু আমার এইদিকের ওয়ালটা তো আমার আসবে। তো সেই জন্য প্রেমিস বন্ডে কী হয়, 1.5 ব্রিক থিকনেসে আমার হাফ ব্রিক ব্যাট ইউজ হয়ে থাকে, 3/4 ব্রিক ব্যাট ইউজ হয়ে থাকে। এর যে অ্যাপিয়ারেন্সটা সামনে থেকে দেখতে পাচ্ছি স্ট্রেচার হেডার পাবো, ওই দিক থেকে পাবো হেডার স্ট্রেচার, আমি ওরকমই পাবো। এর অ্যাপিয়ারেন্সটা খুব দেখতে ভালো লাগে। কিন্তু এই সব বন্ডে কী হয়, মোটর বেশি ইউজ হয়, জয়েন্ট আমার বেশি থাকে, ওর জন্য এগুলো স্ট্রেংথ আমার অতটা বেশি হয় না প্রেমিস বন্ডে, কিন্তু দেখতে এটা খুবই সুন্দর লাগে। তো এই যে কোর্সটা এটা হচ্ছে আমার 135 কোর্সের, এটা আমার আইসোমেট্রিক ভিউ, মানে এখানে এলিভেশনও পাচ্ছি, প্ল্যানও পাচ্ছি, আগেরটা তো ঠিক সেমই পেয়েছিলাম। এবার কী আছে সেটা হচ্ছে আমার 246। তো 246 সেম, এইখান থেকে আমার এই যে পোর্শনটা, এখান থেকে আমার এই যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমি এখান থেকে আমি এইদিকে করেছি, আর আমার এখান থেকে যে এইদিকে যে পোর্শনটা ছিল সেই পোর্শনটাকে আমি কী করেছি, সেটাকে আমি এখান থেকে আমি এইদিকে করেছি, জিনিসটাকে আমি ঘুরিয়ে বসেছি, আর কিছুই না। জাস্ট আমি জিনিসটাকে এইভাবে ছিল এরকম যদি থাকে, যদি মনে করে এরকম আছে, এটাকে ধরি করে উল্টে দিয়েছি আমি এইভাবে, রাউন্ড করে আমি এইভাবে বসে দিয়েছি। দেখো সেক্ষেত্রে স্ট্রেচারটা এইদিকে ছিল, ধরুন এটা যদি ফেসিং হয় প্যারালাল, তাহলে এখন দেখো সেই স্ট্রেচারটা কী হয়েছে আমার এর সঙ্গে আমার 90 ডিগ্রি হয়ে গেছে ফেসিংয়ের সঙ্গে, কারণ এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি ফেসিংয়ের সঙ্গে। তার পাশে কী আছে আমার, তখন আমার স্ট্রেচারটা আমার এইদিকে চলে এসেছে, আমার হেডারটা এখন এইদিকে চলে এসেছে। হেডার যদি আমি এবার এইদিকে বসাতে যাই তাহলে আমাকে ফার্স্টে কী করতে হবে, কুইন করতে দিতে হবে, তারপরে স্ট্রেচার হেডার আমি করতে যাবো। আর এইদিকে যখন স্ট্রেচার চলে এসেছে স্টার্টিংয়ে, তাহলে একটা হেডার দিলাম, তারপরে স্ট্রেচার দিলাম, তারপরে একটা হেডার দিলাম। কিন্তু এই ক্ষেত্রেও কী হবে, যেটা হচ্ছে তোমার কি এদিকে যেরকম আমার যেটা ইউজ হয়েছিল যে 3/4, এখানেও আমার এদিকে একটা 3/4 আমি ব্যবহার করব, কারণ এই যে হেডার আর কুইন ক্লোজারটাকে আসলে কভার করার জন্য আমাকে এখানে 3/4 একটা আমাকে ইউজ করতে হচ্ছে। আর এখানেও কী হচ্ছে, একটা স্ট্রেচার যে দিলাম তারপরে আবার এদিকে একটা হেডার দিলাম, মানে এই যে হেডার, তাহলে আমার এইদিকে স্ট্রেচার হলো, তাহলে এটা হচ্ছে কত 100, আর এই টোটালটা কত আমার 100, 200, তাহলে আমাকে আরও 100 পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমি এই দিক সাইড থেকে ব্যাক সাইড থেকে আমি একটা স্ট্রেচার বসালাম, তার পাশে স্টার্টিংয়ে কী করলাম, একটা আমি এই দিকটায় হেডার দিলাম, তাহলে এটা হলো কত 200, তাহলে মধ্যেখানে একটা স্কোয়ার থাকে, তাহলে এখানে আমাকে কী বসাতে হবে, একটা হাফ বিগ ব্যাট আমি এখানে বসালাম। তো এই ছবিটা যেটা 246-এর যে কোর্সের ছবিটা আছে সেইটাই আমার এইখানে করা আছে, আইসোমেট্রিক ভিউটা, যেটা আইসোমেট্রিক ভিউ এলিভেশনের, মানে সব দুটোই পাচ্ছি এখানে আমি। তো দেখো এদিকটা আমার হেডার, তারপরে বসেছে কুইন ক্লোজার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, এইভাবে করতে গেছে। এবার এইদিকে যখন স্ট্রেচার চলে এসেছে তাহলে এইদিকে স্ট্রেচার, তাহলে এটা হেডার, এটা স্ট্রেচার, এটা হেডার, এটা আমার এইভাবে করতে আমার গেছে। কিন্তু দেখো হেডার কুইন ক্লোজারটাকে মেকআপ করার জন্য আমাকে ফুল লেন্থ আমি স্ট্রেচার বসাতে পারিনি, কারণ তা নয়তো কী হবে, আমার এটার সঙ্গে আমার এই জয়েন্টটাকে আমাকে এখানে এটাকে ভাঙতে হবে। কারণ লক্ষ্য করে দেখো এইটা আমার টোটাল লেন্থ কত আছে, এটা 200, কিন্তু ওপরে যদি সেম মাপের আমি করতাম তাহলে কি, তাহলে 200 তো আমার তাহলে এটা সেম হতো, কিন্তু দেখো এইতে এদিকে যে কুইন ক্লোজারটা রয়েছে তাহলে 200 হলে কি, তাহলে 200 আমার এইখানটায় আসছে, কারণ এখান থেকে এটা 100, এটা 50, তাহলে 200 এইখানে, তাহলে এর যে জয়েন্ট, এই জয়েন্ট আর এই জয়েন্টটা কী করছে আমার আগে বেঁচে হবে, ওভারল্যাপ হবে। তো এইভাবেই কনস্ট্রাকশন হয়, এইভাবে ড্রয়িংটা হয়, আর এইভাবে আমাদের কোর্সগুলো বানানো হয়। তাতে কী হয়, ভার্টিক্যাল জয়েন্টটা আমার এক লাইনে আমার আসে না। তো আজকে যে জিনিসটা আমি বোঝালাম আইসোমেট্রিক ভিউ দিয়ে বোঝালাম, আইসোমেট্রিক ভিউতে কী হয়, আমি এলিভেশনটা তো পাই, তার সঙ্গে প্ল্যানটাও পাই, তাদের ছবিটা আমার বুঝতে খুবই সুবিধা হয়। এলিভেশনে কী হয়, শুধু আমরা এখান থেকে এই পোর্শনটা পাবো, তো সুতরাং এটা শুধু এলিভেশন নয়, এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। সেক্ষেত্রে এটা আমার শুধু এলিভেশন না, এটা হচ্ছে আমার কি আইসোমেট্রিক ভিউ। আগের যে ছবিটা ছিল সেই ছবিতেও এটা আমার হচ্ছে আইসোমেট্রিক ভিউ, শুধু এলিভেশন বলাটা ভুল হবে, কারণ শুধু এলিভেশনে কী পাবো, শুধু এই যে ফেস থেকে আমি দেখবো শুধু সেই ফেসের আমি এই দিকটা পাবো, মানে এখান থেকে শুরু করব, শুধু আমি এইটা আমি পাবো, তার বেশি পাবো না। এদিক থেকে দেখলে আমি শুধু আমি এই আউটলাইনটা আমি সেইটা পাবো, সেক্ষেত্রে এটা আমার আইসোমেট্রিক ভিউ। তো আজকে যে বিষয়ে বললাম সেটা হচ্ছে ডবল ফ্লেমিশ বন্ড কী জিনিস, তার কী কী বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, তার একটা জেনারেল একটা এলিভেশন। তাই এরপর দিন আমি সিঙ্গেল ফ্লেমিশ বন্ডটা বোঝাবো। তো তার সাথে ডবল ফ্লেমিশ বন্ডে কী বললাম, যে প্ল্যান ফর 1 ব্রিক থিক ওয়াল, দুটো কোর্সই আমি দেখালাম, দুটো প্ল্যান আর দুটো আইসোমেট্রিক ভিউ। আর এদের এলিভেশনটা আমার কী হবে, এলিভেশনটা আমার এরকম সেমই হবে। সেক্ষেত্রে আর কি বোঝালাম, যেটা হচ্ছে আমার ডাবল ফ্লেমিশ বন্ডে প্ল্যান ফর 1.5 ব্রিক থিক ওয়াল, দুটো কোর্স 135, 246, এদের দেখালাম দুটো কি আইসোমেট্রিক ভিউ, এই একটা ভিউ আর এই একটা ভিউ। এদেরও আমার এখানে লক্ষ্য করে দেখো স্ট্রেচার হেডার আছে,
এদিকেও হেডার কোন কোথায় স্ট্রেচার কোন কোথায় স্ট্রেচার আছে। তো আবার এই জিনিসটা তুমি দেখতে পাবে সেম, দেখো এই যে এলিভেশনটা জেনারেল এলিভেশন দেখো এরকম সেম আছে, স্ট্রেচার হেডার, আবার এদিকে হেডার স্ট্রেচার আমার এরকমই থাকবে, এটা সেম। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, ডবল ফ্রেমিস বন্ডে ব্রিক ম্যাসনরি। এর পরের দিন তোমাদেরকে আমি সিঙ্গেল ফ্রেমিস বন্ড নিয়ে বোঝাবো। তো তোমাদের যে বুক আছে টেক্সট বুক, ড্রয়িং বুক, সেটা লক্ষ্য করবে, সেটা দেখবে, তো আশা করি বুঝতে পারবে। এর পরের দিন আমি নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।